আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। সেটা হলো বাবার বাড়ির। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সন্ধ্যাবেলা আমরা সবাই একটু বের হলাম বাবার বাড়িতে থেকে আমাদের গ্রামের বাজারে একটু খেতে যাব। নতুন নাকি একটা রেস্টুরেন্ট খুলেছে, সেখানেই সবাই মিলে একটু খেতে যাব। তো সবাই রেডি হচ্ছে। আমার ভাবি দেখুন, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার ভাবিকে দেখে। তো আমরা সবাই রেডি, বাচ্চারা অনেক আনন্দ করতেছে যে রেস্টুরেন্টে খেতে যাব। মেয়ের তো নানি বাড়ি দাদি বাড়ি যে রেস্টুরেন্ট পায় না, সে শুনছে রেস্টুরেন্ট আছে, অনেক খুশি। তো আমার ভাস্তা আমার মেহেরকে দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, দেখুন আমার কিউট পাপা। তো সবাই রেডি, সবাই মিলে যাচ্ছি আমরা গাড়িতে উঠতে। তো আমরা কিন্তু টোটো টোটো গাড়ি নিয়ে যাব। এটার মজা কিন্তু অনেক আলাদা। তো সবাই মিলে আনন্দ করতেছি, ফুর্তি করতেছি, যাইতেছি। কিন্তু বড় ভাবিকে অনেক মিস করলাম। বড় ভাবি সরি, আপনাকে ডাকা হয়নি, বা বড় ভাবি বাবার বাড়িতে ছিল সেই জন্য ডাকা হয়নি। তো সবাই মিলে আমরা যাচ্ছি। তো আমরা কিন্তু পেয়েও গেলাম। তো এখন দেখাবো কোন রেস্টুরেন্টে আসলাম। আমাদের এই জায়গায় গাইবান্ধা বলে একটা জায়গা আছে, সেখানেই আমরা আসলাম। তো দেখুন বিল্ডিংটা এত উঁচু যে আমাদের যাওয়াই কষ্ট হচ্ছে। আমার বোন আমার বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছে এদিকে। তো দেখাই আপনাদেরকে কত উঁচু। দেখুন আমি উঠলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত উঁচু। তো আমি ভালো করে দেখানোর চেষ্টা করব কি কতটা উঁচু। তো এইদিকে সবাই মিলে ভিতরে ঢুকে যাচ্ছে, আর আমার ভাবি আমার বোন ওরা একটু ফটোশ্যুট করে নিল। দেখুন এইভাবে এখানে ডেকোরেশন করেছে। দেখুন কতটা উঁচু, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। ভিতরে মানুষ আছে না, থাকা না। তারপরে আমরা বসে পড়লাম সবাই মিলে। এদিকে অর্ডারও হয়ে গেল। অর্ডার করলাম কফি, মোমো, পাকোড়া, এই সবই অর্ডার করলাম, কিন্তু বানাতে পারে না বলে আমি আরও কিছু অর্ডার করলাম না। তো মোমো আর কফিটা তাও চলছে, কিন্তু পাকোড়াটা আমরা খেতেই পারি নাই। তার কারণ নাকি তাদের শেফ নাই, তাদের হেল্পিং হ্যান্ডে বানিয়েছে, কিন্তু একদম বাজে করে বানিয়েছে। মেহের বলতেছে যে মোমোসটা চলে, ভালোই আছে। তো আমার ভাইস্তাও খাচ্ছে, তার নাকি ওখানে একটা কি গ্রান দিয়েছে সেটা ভালো লাগতেছে না, নাক ধরতেছে বারে বারে। সে কফি খাবে বলছে, কফি দিলাম। তো এদিকে দেখুন আমি পাকোড়া নিয়েছি। পাকোড়াটা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা আর কি পাকোড়ায় ভেজাল ছিল। তো দেখুন আমরা ধরার সাথে সাথে কিন্তু খসে পড়ে যাবে। তো এই দেখুন খসে পড়ে গেল। আসলে তারা শেফই না, তারা আসলে অন্য মানুষে বানিয়েছে, একদম বাইন্ডিং করতে পারে নাই, আর খেতেও কি বাজে হয়েছিল। তো আমরা কমপ্লেন করার পরে তারা একটু আমাদেরকে সরি বলেছে, আর আমাদের জন্য পয়সাও একটু সেভ করে দিয়েছে। তো আমরা একটু ফটোশ্যুট করে এখন আমরা যাব নেমে। তো চলুন নেমে যাই, আরও কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এই তো মরিয়মের মা, আমরা সবাই একটু ঘুরে ঘুরে একটা দেখছি। আর এদিকে আসলাম যে আমরা মেহেরের জন্য কিছু একটা নিব আর কি, শীতের জন্য। তাই এদিকে মেহের এসে দেখুন কি করছে, বাচ্চাদের যে বেড সেটা দেখতেছি। আর এদিকে আসার পরে তারা বললো আমাদের শীতের কাপড় সব শেষ, দু একটা আছে, চলুন দেখাই। তো এখান থেকে দেখলাম, কিন্তু আমাদের কিন্তু পছন্দ হয়নি। তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা গাইবান্ধার ভিতরে একটু ভালো দোকান, সেখানে আসছিলাম কিন্তু আমরা কিন্তু পেলাম না। এটা আমার বোন জুরি আহমেদ। তো এগুলো দেখালো, কিন্তু এগুলো পছন্দ হইলো না। মেহেরের আছে ওই গ্রিন কালারটা, আর পার্পলটা নিলাম না, কিংবা কারণ আসিল। তো ওখান থেকে চলে যাচ্ছে আরও একটা জায়গায়। দেখি এই দেখুন লোভনীয় কি সুন্দর খাবারগুলো। এখন কিন্তু খুবই লোভ লাগতেছে, তখন কিন্তু আর খাইতে ইচ্ছা করলো না। তো তারপরেও বাচ্চারা খেয়েছে ওখান থেকে। এখান থেকে নিতেছে আমার ভাগ্না মেহতাব জুতা। তো জুতাটা অনেক ভালো লাগছে। দেখুন এটার দাম ছিল 1200 টাকা। এই যে আরও একটা মানুষ যেটা ব্যতিক্রম ধর্মী আমাদের থেকে একটু, তো সেটাই দেখালাম। আর এটা দেখানোটাই আমাদের খুবই খারাপ অভ্যাস। কেউ ব্যতিক্রমভাবে চায়া দেখে, ব্যতিক্রমভাবে ভিডিও ধরে। যাই হোক আমি এমনিতে একটু করেছিলাম, সরি। এদিকে সবাই বুট মাখা খাচ্ছে। তো এটার গ্রান কিন্তু অনেক ভালো ছিল। ওখান থেকে আসলাম আরও একটি দোকানে, সেখান থেকে আমি হেরের জন্য একটা কাপড় নিব। তো আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। যারা যারা সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওই ওই গ্রিন গ্রিন কালারটা নিচ্ছি। আল্লাহ।